সৌমাবোস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা তোমাদের বহু প্রতীক্ষিত একটা ভিডিও। আমি জানি বহু দিন ধরে তোমরা যে কতজন আগে কতবার বলেছো দাদা মুখ তৈরি করার ভিডিও দাও, সে গোনার বাইরে এবং বলারও বাইরে। এবার যেহেতু আমি সবসময় একটু ছোট কাজ করি এবং আমার কাছে যে ডাইস রয়েছে সেই ডাইসের মুখই ইউজ করি, সেহেতু ঠিকঠাক সুযোগই হয়ে উঠছিল না তোমাদের ভিডিওটা দেওয়ার। কারণ নতুন মুখ জমানোর অ্যাকচুয়ালি প্রয়োজনটা ঠিক পড়েনি বলতে পারো। তো আজ যে ভিডিওটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ নতুন একটা মুখ তৈরি করতে হয়েছে এবং তারই ভিডিও এটা। একটু বড় মুখ তৈরি করা দেখাচ্ছি, আর প্রসেস একই রেখে তোমরা কিন্তু ছোটোতেও করতে পারো। এরকম করে দাগ কাটাটা একটু নোটিস করে রেখো কীভাবে কী কী দাগ কাটলাম। তো প্রথমে তো আমি খড় বেঁধে নিয়েছি হালকা, এবং তার উপর না তুষ মাটি ইউজ করেছি, যাতে খড়ের ওপর মাটিটা একটু ভালো করে আর কি আঁকড়ে ধরে থাকে এবং লেগে থাকে। তো একটা ডিমের মতো শেপ দিয়ে নিয়েছি, এবং তার উপর কিন্তু আমি লাইন সোজা রাখার জন্য নাক বরাবর একটা সোজা লাইন এবং আড়াআড়ি করে চোখের ভুরু এবং চোখের জন্য একটা লাইন কেটে নিয়েছিলাম, যেটা তোমাদেরকে আমি দেখতে বললাম। তো এর ওপর আমি এক মাটি দিয়েই হালকা করে মাটি চাপিয়ে জাস্ট একটু স্কালের শেপটা আমি নিয়ে এলাম এবং করে রাখলাম সেটা। এটা যেটা করছি এটা কিন্তু পুরো স্কাল করছি, দেখো একটা চ্যাপ্টা পাড়া একটা স্কাল। ঠোঁটের জায়গায় আমি অল্প অল্প উঁচু উঁচু করে মাটি দিয়ে নিয়েছি, এবং গালের পাশে নাকের পাশে চামড়া যেরকম একটা মানুষের হয় আর কি, তো সেরকম আমি দিয়ে রেখেছি। আর গলা ফলাতেও আমি একটু মাটি দিয়ে রেখেছি, যেহেতু আমি এটা একটু বড় মুখ তৈরি করছিলাম। তো সেই জন্য আমি চারদিকে একসাথে লেবেল করে মাটি দিচ্ছিলাম, যাতে কোথাও কম বা কোথাও বেশি না হয়ে যায়। এবার আমি সেকেন্ড লেয়ার চাপাচ্ছি, এবং সেকেন্ড লেয়ারের জন্য আমি ইউজ করেছি এখানে আঠা মাটি আর বেলে মাটি মিক্সড করে। আঠা মাটি বলতে এঁটেল মাটি। তো একটু বালির ভাগ বেশি রেখেছি যাতে আমার পরিষ্কার করতে সুবিধা হয়। আর সেটা নিয়ে আমি এবার মাংস চাপাচ্ছি, এক কথায় ধরে নাও। দেখো দেখো কপালে মাটি চাপিয়েছি, গালের পাশে মাটি চাপিয়েছি, এবং এটা যে এক লেয়ারই আমি চাপাবো বা চাপাচ্ছি তা না, গোটা ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে ঠিক কতবার এমনি করে আমি মাটি দিয়েছি। চোখের একটা লাইন করে নিয়েছি এরকম, এবং সেটাও মোটামুটি ব্লেন্ড করে নিয়েছি চেয়ারির সাহায্যে একটু একটু করে। যে মাটির খাঁজগুলো পড়ছিল সেগুলো মিটিয়ে আমি একটু মিক্সড করে এরকম একটা শেপ নিয়ে এসেছি। তো আমি এখানে সবসময় একটা ছবি দেখে কাজটা করছিলাম। ইস্কনের রাধাকৃষ্ণের মূর্তি, যে রাধা বা কৃষ্ণের মুখ হয় পাথরের তৈরি এবং মুখ খুব মিষ্টি হয় দেখতে, ওই মুখের আদলে আমি এই মুখটা তৈরি করছিলাম। তো সেই ছবি দেখে দেখে আমি কাজ করছিলাম। গালে মাটি দেওয়ার পর, কপালে মাটি দেওয়ার পর কিন্তু তোমরা নোটিস করবে যে আমাদের নাক ঢুকে গেছিলো আর চোখ ঢুকে গেছিলো। এগুলো স্বাভাবিক, এবং সেই জন্য আমি কিন্তু আবার ভুরুর উপরে মাটি দিয়ে, নাকে মাটি দিয়ে নাকগুলো একটু তুললাম, এবং এইভাবে আমি মুখটার ডেপথ নিয়ে আসছি। ডেপথ অর্থাৎ পেছন থেকে সামনে। কপালে একটু মাটি দিলাম। এগুলো আমি পুরো ছবি দেখে দেখে করছিলাম। আমি সবসময় মুখ জমানোর ক্ষেত্রে কোনো না কোনো ছবি ফলো করি। হয়তো ছবির সাথে আমি হুবহু মিলিয়ে দিই না, কিন্তু একটা ছবির রেফারেন্স নিলে আমার মুখটা করতে সুবিধা হয়। এখানে যেমন দেখো একটু একটু করে মাটি গালে দেওয়ার পর, চোখে দেওয়ার পর আমাদের ঠোঁটের পোর্শনটা কিন্তু একদম ঢুকে গেছে, সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। আর এটা আমি আস্তে আস্তে তুলবো এক কথায় মাটি দিয়ে। ছোট মুখ তোমরা তৈরি করবে, প্রসেস সেই একই। তোমরা প্লাইয়ের ওপর মুখ তৈরি করে নিতে পারো বা হাতেও তৈরি করে নিতে পারো। আমার আর মুখ তৈরি করার এটাই টেকনিক। দেখো আমি ঠোঁটটা কিন্তু তুলে নিলাম হালকা। তো যেটা বলছিলাম, আমার মুখ তৈরি করা হচ্ছে আমি একটু একটু করে মাটি অ্যাড করে, অর্থাৎ মডেলিং করে করে মুখ তৈরি করি। আমি অনেককে দেখেছি এবং অনেক ভিডিওতেও দেখেছি, তোমরা একটা ব্লক মুখের ডিমের মতো একটা শেপ করে নাও মাটির, এবং সেখান থেকে চেয়ারি দিয়ে কেটে কেটে মুখের আদল বার করো। আমি কিন্তু ওই টেকনিকে কাজ করি না, পারি নাও বলতে পারো, এবং আমার কাছে এই টেকনিকটা বেশি সহজ মনে হয়। আর্ট কলেজে থাকাকালীন সৌমিত্র বলে আমার খুব ভালো একজন বন্ধু ছিল, এবং সেই আমাকে মুখ জমানোর প্রসেস সম্পূর্ণটা দেখিয়ে দিয়েছিল এবং হাতে করে। আমি তো তোমাদের ইউটিউবের ভিডিওর দ্বারা দেখাচ্ছি, কিন্তু ও অ্যাকচুয়ালি আমাকে হাতে করে দেখিয়ে দিয়েছিল, এবং ওর থেকেই আমি প্রথম আস্তে আস্তে ছোটো ছোটো মুখ বানাতাম।
তার আগে প্রচুর কাজ করেছি, কিন্তু মুখ আমি অসীম কাকার কারখানা থেকে আর কি নিতাম। যেহেতু আমি কারখানার সাথে ছোটো থেকেই যুক্ত, সেহেতু আমি চাইলে ওরা আর কি দিয়ে দিত। তো যাই হোক, এখন আমি মোটামুটি সেই মুখগুলো ইউজ অবশ্যই করি, আর নতুনও কিছু মুখ ইউজ করি। আর এরকম নতুন নতুন মুখ আমি জমিয়ে নিই খুব প্রয়োজন পড়লে তবেই, কারণ মুখের যা ডাইস আছে আমার কাছে ধরো এনাফ, আর সেগুলো দিয়ে মানে হয়ে যায় এক কথায়। তো এই হলো কেস। তো গালে মাটি দেওয়ার পদ্ধতিতে মাটি দেওয়ার পর কিন্তু আমাদের ঠোঁট আবার ঢুকে গেছে। এটাই আমি তোমাদের প্রথম থেকে বলছিলাম, আমি বহু লেয়ার দিয়ে দিয়ে মুখ তৈরি করি। এমনি করে আমি আবার ঠোঁটের লাইন তুলে নিলাম। আর তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, মানে যাই মাটি দাও লাইন সোজা রেখে। নাকের লাইন, থুতনির লাইন একদম মানে সোজা থাকবে, আর ঠোঁটের লাইন, চোখের লাইন কিন্তু একদম সোজা থাকবে, পাশাপাশি দাগ কাটলে। তো কপালে এমনি করে মাটি দিয়ে দিলাম, এবং এমনি করে মুখের কিন্তু ভলিউম আসছে। মুখটা তৈরি করতে আমার প্রায় 2 থেকে 2.5 ঘন্টা টাইম লেগেছে। অবশ্যই এর মাঝখানে আমি প্রচুরবার উঠেছি, এবং সকালে শুরু করেছি, আবার ঘুরে এসে দুপুরে খানিক করেছি, আবার খেয়ে দিয়ে স্নান করে ঘুমিয়ে উঠে সন্ধ্যায় খানিক করেছি। তোমরা ভিডিওর আলোর সিচুয়েশান দেখলে তোমরা নিজেরাই সেটা আন্দাজ করতে পারবে, বুঝতে পারবে। মানে মুখটা কিন্তু কন্টিনিউ আমার তৈরি করা হয়নি। আর সত্যি বলতে আমার কাজ হাতের খুব স্লো, আর আমি খুব টুকটুক করে কাজ করি, এবং আমার কাজের প্যাটার্ন তোমরা আশা করি হয়তো জানো, যে যতক্ষণ না আমার মনোমতো হয় ততক্ষণ মানে আমি সেই হালটা ছাড়ি না আর কি। তো এমনি করে আমি এবার চোখের ওপর মাটি দিয়ে একটু চেয়ারি দিয়ে চোখের মতো এঁকে নিয়েছিলাম, এবং তার উপর আবার মাটি দিয়ে চোখের ওপরের পাতা করে নিয়েছিলাম, এবং সেটা নাকের সাথে ব্লেন্ড করে, ভুরুর লাইনের সাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখানে একটু ব্রেক নিয়ে আবার পরে এসেছিলাম। আর ছবিতে ছিল চোখগুলো না খুব বড় বড় আর ডাবরা ডাবরা, মানে পাথরের মূর্তি যেহেতু ছিল, ওদের প্যাটার্নটা একটু আলাদাই হয়, সেই জন্য আমি কিন্তু সেরকম করেই চোখ করে নিয়েছিলাম। বড় মুখ আর ছোটো মুখের টেকনিক মোটামুটি একই, কিন্তু আমি বড় মুখটা এই জন্যই তোমাদের দেখাচ্ছি যে ট্রিপডে আইফোন স্ট্যান্ড করে আর কি আমি যে ভিডিওটা করতে পেরেছিলাম, সেটা কিন্তু ছোট কোনো মুখ জমানোর ক্ষেত্রে আমি তোমাদের শো করতে পারতাম না। মানে হয়তো অত ডিটেলিং ভিডিও আসতো না, না তো আমার মাথায় গাঁট পড়ে যেত, যেরকম অনেক ভিডিওতে হয়। আর এইগুলো অ্যাকচুয়ালি আমি একা মেনটেন করি, ভিডিও করা, ভিডিও এডিট করা, তারপর প্রচুর কাজ থাকে। আর সোশ্যাল মিডিয়ায় আমি খুব কম আসি, শুধু ভিডিও দিয়ে ধরো গায়েব হয়ে যায়, কমেন্ট পড়তে পারি না। তো তার জন্য আমি আবার মানে ক্ষমা চাইছি সবার কাছে, যে আমার একার পক্ষে আর না সম্ভব হয়ে ওঠে না। মানে দিনের বেলায় কারখানায় টুকটাক কাজ করি, রাত্রেবেলায় নিজের কাজ করি, তারপর ভিডিও করি, সেই ভিডিও এডিট করা, পোস্ট করা, মানে কিছু বলার নাই। তোমরা যারা বুঝতে পারছো তারা হয়তো বুঝতে পারছো, তা বাদে যারা বলছো যে দাদার খুব অহংকার ঘ্যাম, তো আর কিছু বলার নাই, আমার জায়গায় আমি থাকি, তো আমি বুঝতে পারি। তো এবার নাকের পাশে মাটি দিয়ে এরকম নাকের লতি করে নেওয়া। তোমরা পুরো ভিডিওটা যদি দেখো একটু একটু করে, তাহলে এই তোমরা বুঝতে পারবে যে আমি কোনো কিছু একবারে করে নিচ্ছি না, পুরো যা করছি খুব সময় নিয়ে এবং একটু 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 করে। দুপুরের কাজ ওইটুকু ছিল, এবং আমি বাড়ি চলে গেছিলাম, দিয়ে খেয়ে স্নান করে এসে আবার প্রায় বিকেলের দিকে 4:30-5টার দিকে হয়তো লেগেছিলাম, ওই জন্য এরকম একটা আলোর এফেক্ট তোমরা দেখতে পাচ্ছ, পাশে লাইট জ্বলছিল। তো যাই হোক, এইখানে আমি এবার ঠোঁটটা কেটে নেওয়ার পালা, কারণ আমার ডেপথ মোটামুটি মুখে চলে এসেছিলো। তো ছবির সাথে মেলানোর জন্য আমি একটু সময় নিচ্ছিলাম। পান ব্যাপারটা আনার জন্য আমি সাইডেও একটু মাটি দিয়ে নিয়েছিলাম, আর মিষ্টি ব্যাপারটা আনার জন্য এরকম গালে মাটি দিয়ে নিয়েছিলাম, চোখের তলায় মাটি দিয়ে নিয়েছিলাম। এই মুখগুলো না অ্যাকচুয়ালি খাঁজকুচ মানে ডেপথ কম হয়, আই মিন ডেপথ বলতে এই
ভাঁজ বলতে চাইছি মুখের, এইগুলো কিন্তু কম হয়। মানে যত প্লেন রাখবে মুখটা তত কিন্তু ভালো লাগবে দেখতে। শত হলেও মানুষ আর ঠাকুরের মুখে অনেক পার্থক্য হয়। দেখো তো আস্তে আস্তে মিষ্টি ব্যাপারটা আসছে কি না। আমার তো মনে হয় একটু একটু করে মাটি দেওয়ার পর আসছে। চোখের ওপরে মাটি দিয়ে নিয়ে ভলিউম নিয়ে এলাম এবং সেটাও মিলিয়ে দিলাম, ভুরুটা একটু তুললাম। যতক্ষণ না মানে আমার ওই ছবির মতো মুখের আদল আসছে ততক্ষণ আমি একটু একটু করে মাটি চাপিয়ে দিচ্ছি। এরকম নয় যে আমি সবসময় মুখ মন থেকে তৈরি করি, আমি সবসময় একটা না একটা ছবির রেফারেন্স নিয়েই মুখ তৈরি করি। বাকিটা তো চেয়ারির খেলা, হাতের খেলা, আর সময়, আর তার সাথে প্রচুর চা। প্রথমে আমি মুখের বাঁ দিকটা মানে আমাদের ডান দিকটা অ্যাকচুয়ালি শেষ করে নিয়েছিলাম, শেষ বলতে প্রায় মানে মোটামুটি ছবির সাথে মিলিয়ে নিয়েছিলাম, এবং সেইটা দেখে আমি মুখের মাপ নিয়ে নিয়ে ওই আমাদের বাঁ দিকটা পরে করেছি। তো চোখ, ঠোঁট, গাল এগুলো মোটামুটি এতটা মাটি দেওয়ার পর কিন্তু চলে এসেছিলো। কপালটাতেও একটু মাটি দিয়ে নিয়েছিলাম, সিথির দাগ কেটে নিয়েছিলাম। ভয়েসটা যে আমি পরে দিচ্ছি একটা রীতিমতো 20 মিনিটের ভয়েস, তো এটাও আমাকে কিন্তু ভিডিওটা দেখে দেখে দিতে হচ্ছে, তো এটাও একটা অবশ্যই কাজ। তো তোমরা অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কী রকম লাগলো, কী বৃত্তান্ত, কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করতে পারো, শেয়ার করে দিও ভিডিওটা। তোমাদের জন্য আজকে প্রায় 32,000 সাবস্ক্রাইবারের কাছাকাছি। কিছু বলার নাই, এটাই আমার কাছে একটা বিশাল আনন্দ যে তোমরা এত লোক আমাকে সাপোর্ট করছো, আমার থেকে এত কিছু জানতে চাইছো। এই যে স্মুথ ব্যাপারটা দেখছো, এটা কিন্তু মানে একটু জল ইউজ করার জন্য, এবং আমাদের এখানকার মাটি সবসময় ভালো হয়, ঠিক আছে? তো এই জন্যই আর কি এই ব্যাপারটা। তারপর ধরো হালকা বেলে মাটি মেশানো আছে, বেলে মাটি থাকলে একটু পরিষ্কারটা ভালো হয়। ছোট্টখাট্টো জায়গা তোমাদের একটু কাজ করতে করতে খেয়াল করে নিতে হবে যেন খাদ গর্ত না থাকে, এবং যতটা পারবে তোমরা মোলায়েম করার চেষ্টা করবে, কাজটা চিকন করার চেষ্টা করবে, তবে দেখতে ভাল লাগবে। টেরা বেঁকা টাল টোল এগুলো মুখের মধ্যে কিন্তু ঠিক চায় না। সময় নাও কিন্তু কাজ পরিষ্কার করো। নাকের লতি, নাকের ফুটো এগুলো খুব নিট অ্যান্ড ক্লিন করে আমি তৈরি করে নিলাম এইটুকুর মধ্যেই। চোখের সাদা অংশটা আর একটু পাথরের মূর্তির যেরকম বড় বড় হয় সেরকম বড় বড় করে নিয়েছি এখানে, যাতে চোখটা ভেতরে ঢোকা না লাগে। আর চোখের ওপরের পাতাতেও একটু একটু করে মাটি দিয়ে আমি মোটামুটি ওই ছবির মতো কিন্তু করে নিয়েছি, তোমরা আশা করি বুঝতে পারছো। এটা কিন্তু পুরোটা তোমাদের চোখের ওপর কাজের ওপর ডিপেন্ড করছে, এর পার্টিকুলার কোনো অঙ্ক বা নিয়ম নাই যে মুখটা কী করলে ঝট করে সুন্দর হয়ে যাবে বা কিছু। এটা কিন্তু তোমাদের কাজ করতে করতে বুঝতে হবে। যেরকম আমি এখানে একটু একটু করে মাটি দিয়ে 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 এই জায়গায় নিয়ে এলাম, সেরকম তোমরাও তোমাদেরকে ট্রাই করতে হবে কোনো ছবির সাথে মিলিয়ে যে কী করলে কতটা মিষ্টি হবে। এবার আমাদের বাঁ দিকটা করে নেওয়ার পালা। ডান দিকটা আমার মুখের সাথে পুরো ছবির সাথে প্রায় মিলে গেছিলো। তোমরা আগে হয়তো রিলসে কমপ্লিট লুকটা দেখেই নিয়েছো, আর আমি তোমাদের বলেছিলাম যে এই ভিডিওটা খুব তাড়াতাড়ি দিচ্ছি। এবার প্রায় 2-2.5 ঘন্টার একটা ভিডিও আমাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে এডিট করে ধরো এই 20 মিনিটে নামাতে হয়েছে, তো একটু তো বস টাইম লাগবেই, আর প্রচুর কাজ আছে। তো তাই জন্য ভিডিওটা দিতে হয়তো একটু দেরি হলো, কিন্তু আশা করি
তোমাদের লাভ হলো ভিডিওটা দিয়ে। চাটাই একমাত্র মানে মেন ভালো লাগা এক কথায় এইসব কাজের সময়। প্রচুর চা খাই আমি আর কাজ করি। এই যে মাপ জোপের ব্যাপারটা, এগুলোও কিন্তু তোমাদের দেখে নিলে মুখ খুব ভালো হয়। মিডিল থেকে ভুরু এইদিকে কতটা আছে, ভুরু ওইদিকে কতটা আছে, এই ব্যাপারগুলো মিলিয়ে নিলে তোমাদের কিন্তু অনেক কাজ করতে সুবিধা হবে। চোখের ডিস্ট্যান্স, ঠোঁটের ডিস্ট্যান্স, মিডিলের মেন যে ওই সোজাসুজি লাইনটা, এটা কিন্তু মেন। এটা থেকে তোমাদের দেখে নিতে হবে দুদিক সমান আছে কি না, কোন গাল উঠে আছে, কোন গাল নেমে আছে, এগুলো কিন্তু ডিপেন্ড করবে আর কি। তোমরা আর একটা জিনিস লক্ষ্য করো, এই মাটি চাপানোর গোটা ব্যাপারটার মধ্যে কিন্তু আমি একবারও ব্রাশ ইউজ করিনি। আমি দেখেছি তোমরা অনেক না প্রচুর ব্রাশ ইউজ করো, এবং ব্রাশ ইউজ করলে কী হয় বলো তো, মানে লেপে যায় আর কি, ধেবড়ে যায় ব্যাপারটা। ওই যে ডেপথ মানে চেয়ারের দাগের যে একটা মানে কড়া ব্যাপার থাকে, সেই ব্যাপারটা কিন্তু ব্রাশের জন্য লেপে যায়। মানে মুখ জমানোর সময় ওই ব্রাশটা যতটা অ্যাভয়েড করবে ততটাই ভালো। যা করবে চেয়ারি দিয়ে করবে। তার জন্য তোমাদের অবশ্যই চেয়ারই রাখতে হবে কাজের মতো, যেটা আমার কাছে ধরো প্রচুর রকম রয়েছে আর কি। এই টুলসগুলো আমি শুধু এইসব কাজের জন্যই ইউজ করি, এই চেয়ারগুলো। কপালটা একটু বসা লাগছিল বোধ হয়, এবং সেই জন্য আমি একটু মিডিলটায় মাটি দিয়ে কপালটা তুলে নিয়েছিলাম। সিথির লাইনটাও টেনে নিলাম ওই দিককার, এবং মাথার পেছনে আমি পরে মাটি দেব। চুল ফুলের জায়গাগুলো একটু ঠিকঠাক করে নিলাম, একটু মানে মোটা সোটা করে নিলাম আর কি। সামনের পিঠ মোটামুটি মুখটার পুরোটাই আমার চলে এসছে ছবির মতো আর কি। তোমরা নিচে যখন ছোট মূর্তি তৈরি করবে, নিচে প্লাইয়ের ওপর করলেও কিন্তু এই একই ব্যাপার হবে। আমি কিন্তু দেখো পেছন দিকে তেমন কাজই করিনি, আমি যা করেছি সামনের দিকেই কাজ করেছি। তো তোমরা প্লাইয়ের ওপর রেখে ছোটো মুখ এমনি করে জমিয়ে নিতেই পারো, একটু একটু করে মাটি দিয়ে দাগ ফাঁক কেটে, যেরকম আমি দেখালাম প্রথম থেকে। যারা পুরো ভিডিওটা দেখলে তারা হয়তো খুব ভালো করে বুঝতে পারলে। টেকনিক সেই একই, তুমি ছোট মুখ বানালে ছোট মেজারমেন্ট করে ছোট আন্দাজে বানাতে হবে, বড় মুখ বানালে বড় মেজারমেন্ট করে বড় আন্দাজে বানাতে হবে। মুখ জমানোর টেকনিক একই। এই ছিল ছবি, আর এই হচ্ছে মুখ। চোখ আঁকার পর হয়তো মিলবে অনেকটাই কাছাকাছি। তো আমি যেটুকু পেরেছি করেছি এবং তোমাদের দেখালাম। আর এই রিলসটা আমি তোমাদের আগেই দিয়েছিলাম, তাও এই রিলসটা আমি একবার অ্যাড করে দিলাম মুখের কমপ্লিট লুকটা দেখানোর জন্য। এটা শক্ত হওয়ার পর, একদম শুকিয়ে যাওয়ার পর আমি একবার ব্রাশ করে শুধু পরিষ্কার করে নেব, যাতে কোনো কিছু না লেপটে যায়। তো এই ছিল ভিডিও। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সাথে থাকো, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।